তোমার কপালে মেলা দুঃখ আছে। মোর কপালে দুঃখ আছে আর তোর নিজের কপালে কি আছে এটা কি জানো? তোর বাপে সাপের কামড়ে মরছিল না? এটা তুই জানলি কেমনে? তোমার ভূমিকা একটু অভিনয় করলাম, কেমন হলো? কি ভাবছো, পাগল হয়ে যাচ্ছ? লাইলি প্রচুর মিথ্যে বলে। তোমার সম্পর্কে আমার কাছে অনেক আজে বাজে কথা বলেছে। কি বলেছে আমার সম্পর্কে? ওসব পাত্তা দেওয়ার দরকার নেই। আমাদের দেখা সাক্ষাৎ হয় না বলে কি আমাদের সম্পর্ক মিথ্যে হয়ে গেছে বলো? আপনি তো মামি আমারে পাত্তা দেন না, কিন্তু আমি অনেক কিছুই জানি। কিভাবে জানিস বল? আপনি শিক্ষিত মানুষ, আমি মূর্খ, কিন্তু আমার লগে তেনারা আছেন। তেনারা কারা? আপনাকে তো বললাম আমার পক্ষে একা বাইরে যাওয়া কোথাও সম্ভব না। আমার আপু ভীষণ কড়া, সে আমাকে কোথাও একা যেতে দেবে না। আপাতত কোনো উপায় দেখি না, পরের কথা জানি না, কিন্তু আমি কি করতে পারি বলেন? আপু তো আমাকে একা কোথাও যেতে দেয় না। সেটা কি আমি বলেছি নাকি? আমি তো চাই, তাহলে কি বলছি, কিন্তু উপায় তো নাই। এত তাড়াতাড়ি হতাশ হলে কি চলে? আমারও তো ইচ্ছে করে আপনার সঙ্গে দেখা করতে, সামনাসামনি বসে কথা বলতে, কিন্তু কি করব বলেন? আমার তো বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নাই। ওই যে বললাম না, আমাদের বাড়ির কাজের মেয়েটার নাম হচ্ছে লাইলি। আচ্ছা, ওই আপু লাইলিকে খুঁজে না পেলে হয়তো আমার এখানেই আসবে। আমি এখন রাখি, হ্যাঁ, পরে কথা বলবো। লাইলি, জি মামি। ছাদে কি করছিস? কিছু না মামি, এই একটু হাওয়া খাইতে আসছিলাম। কতদিন বাড়ির বাইরে যাওয়া হয় না, মনে হইতেছে বাড়ির মধ্যে বন্দি হয়ে আছি। কি করছিলি তুই? সত্য মামি, এই একটু হাওয়া বাতাস খাইতে আসছিলাম। ঠিক করে বল তো, কেন ছাদে এসেছিস, কি করছিলি? মামি কইতাছি তো, খোলা ছাদে একটু বাতাস খাইতে আসছিলাম। কেন, বাসার ভেতরে কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল? মামি, কাজের মানুষ বলে কি আমরা মানুষ না? আমাগো কি বাড়ির মধ্যে থাকতে থাকতে হাত ধইরা যায় না? এভাবে কথা বলছিস কেন? কিভাবে কইলাম মামি? তুই মানুষ না, কে বলেছে? আমি বলেছি কখনো? এমনি কইলাম মামি, বাড়ির মধ্যে ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে ছাদের থেকে একটু ঘুরান দিয়ে আসি। আয় এখন নিচে। কেমন আছো? ভালো, প্রায় 10 বছর পর। দেশে আসলে কবে? এই তো আজ সকালে, তোমার জন্যই আসলাম। আমার জন্য মানে? সামনাসামনি বলি। কিন্তু আমি তোমার সঙ্গে তো দেখা করতে চাই না, সুমনা জানলে ঝামেলা করবে। আমি শুধু শুধু প্রবলেম করতে চাই না। তুমি দেশে এসছো ভালো কথা, কিন্তু আমার সঙ্গে দেখা করতে চেও না। সুমনা যদি বুঝতে পারে তাহলে কিন্তু বিশাল একটা সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আমি রাখি, বাই। তোমার কি মন খারাপ? আমার না তো বাবা, কেন? না, আমার একটু ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প গুজব করবো। গল্প না হয় করলে, গুজবটা আবার কিভাবে করবে? আরে পুপু, গুজব মানে কথার কথা। ও, গুজব মানে কথার কথা। ঠিক আছে, তা বলো কি ব্যাপারে তুমি আমার সাথে গল্প গুজব করতে চাও? অনেক সিরিয়াস ব্যাপার নয়। সিরিয়াস ব্যাপার না? ওকে, তাহলে তোমার লেখাপড়া কেমন চলছে? ধুত ফুপু, আমার লেখাপড়া একবারই ভাল লাগে না। আমার চারপাশে খালি প্রবলেম আর প্রবলেম। প্রবলেম আর প্রবলেম? কি এত বড় প্রবলেম তোমার বাবা? আর বলো না, ওদিকে আম্মু আর আব্বুর মন অনেক খারাপ। তারপরে লালি আব্বু ভূতের ভয়ে শুয়ে আছে। আরে, তাহলে তো আসলে তোমার অনেক প্রবলেম। কি করা যায়? আমার জীবনটা একবার অতিষ্ঠ হয়ে গেল। আমার বাবুটার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে?
তাহলে তো আপনাকে এই অতিষ্ঠ জীবন থেকে বের করতে হয়। চলেন আমরা বেড়াতে যাই। তার আগে আম্মুকে একটা ফোন দাও, নইলে আম্মু আমার জন্য চিন্তা করবে। চিন্তা করবে? অসুবিধা নেই, আমি আম্মুকে ফোন দিয়ে এক্ষুনি বলে দিচ্ছি। চলো আইসক্রিম খাবো। হ্যালো, মাজেদ ভাই। কেডা? আরে আমি চৌধুরী বিলাল লাইলি বেগম, একটু ফ্লেক্সি করে দাও তো। লাইলি আবার বেগম হলো কবে থেকে? লাইলি বেগমের যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে হে লাইলি বেগম। তাই নাকি? বাল্লা বাল্লা, কত টাকা পাঠাবো? এই 500। কত? 500। ইংলিশ বোঝো না? 500। তোমারও তো কোনো 20-50 উপরে ফ্লাক্সি করে দেখলাম না, আজকে ঘটনাটা কি? ঘটনা তোমার জানতে হইব না, তুমি ফ্লেক্সি করো। টাকা পামু কখন? পায়ে যাবা 10 মিনিটের মধ্যেই পায়ে যাবা। তাইলে আমি 10 মিনিট পরে ফ্লাক্সিটা করে দিই। ও, তার মানে তুমি আমারে বিশ্বাস পাইতেছো না? না, বিশ্বাসটা পাই কিভাবে এতগুলো টাকা? ও, তার মানে হলো গিয়া টাকা পাওনের আগে তুমি ফ্লেক্সি করবা না? না, 20-50 টাকা হলে একটা কথা ছিল, আর 500 টাকা দিলে দে, না দিলে রাখ। আচ্ছা দিতেছি, আজকে কিন্তু টাকাটা দিয়ে যাবি। আচ্ছা ভাবি, সেদিন আমার আবিরের সাথে কথা হচ্ছিল, ওর কথা শুনে মনে হলো ও মেন্টালি ভালো নেই। কেন এটা মনে হলো কেন? না, ওকে খুব হতাশ মনে হচ্ছিল, খুব আপসেট। ও বলছিল যে ওর জীবন নাকি অতিষ্ঠ হয়ে গেছে, খালি প্রবলেম আর প্রবলেম। আরে তোমার ভাইয়াকে মাঝে মাঝে আমি বলি না আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল, ওটা শুনে শুনে ও শিখে ফেলেছে। তারপরেও খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছিল। আমি কি করব বলো, আমি তোকে যথেষ্টই সময় দিই, আর কি করার আছে আমার? আচ্ছা, ওর ঘুমের মধ্যে হাঁটার সমস্যাটা কি গেছে? হ্যাঁ, ওটা আপাতত দেখছি না, রাশেদের ওষুধে কাজ হয়েছে। যাক, তাহলে তো ভালোই। ভাবি, তুমি ওকে মাঝে মধ্যে একটু বেড়াতে নিয়ে যেও। তাই? এটার দায়িত্ব কি শুধু একা আমার? আমি তো নিয়ে যেতে চাই, কিন্তু তারপরে ভয় পাই, রাস্তাঘাটের ব্যাপার, যদি কোথাও কোনো বিপদ হয়ে যায় তখন তোমায় কি জবাব দেবো? তোমরা আমাকে ডাকনি কেন? মা, আমরা মাত্র এসেছি। বস, আপনার শরীর কেমন? এই যে আপনার চা। আর শরীর, এই বয়সে কত রকম সমস্যা। ওমা, হাসি কি বললাম? কিছু না, তো দাদি আর নাতি দুজনের প্রবলেমের কথা শুনে আমার হাসি পেয়ে গেল। কত রকম সমস্যা থাকে মানুষের, হাসিস কেন? এই, ও কোথায়? বাবার সাথে ওরা দুজন স্কুলে গেছে। ও বোমা, তুমি তো প্রত্যেকদিন খুব সকালে ছাড়ে যাও, তাই না? মা, আমি না, শুধু রুবিও যায়। তারপর বাবা আসলে পরে বাবার সাথে অনেক আড্ডা মারি। সালাম আলাইকুম। হ্যাঁ করিম ভাই, কি অবস্থা? আপনার ভাইয়া কেমন আছে? খবর ভালো আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাইয়া ভালো আছে, তা খালাম্মার শরীরটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আমি না আপনাকে বলেছি যে খালাম্মা খারাপ ফিল করলে আপনি আমাকে ফোন দিবেন। আজকে আপনারে ফোন দিতাম আপা। তাহলে দেননি কেন?
বাসায় তো কি হয়েছে? সুমনা যদি জানে তাহলে কিন্তু বিশাল সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? তুমি সুমনাকে চেনো না, ও যদি জানতে পারে যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করেছো তাহলে ও যে কি করে বসবে সেটা আমি কল্পনাও করতে পারছি না। তুমি কি বউয়ের ল্যাপডগ হয়ে গেছো? তোমরা বুঝি ল্যাপডগ বলো, আমাদের দেশে বলে ভেড়ুয়া। আমি বউয়ের ভেড়ুয়া হয়ে গেছি। আমি যদি জানতাম যে তুমি বউ ভেড়ুয়া হয়ে যাবে তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করতাম। আমারটা তো ঠিক তার উল্টা। আমি যদি বলি ডানে যাবো, সে যায় পায়। তাহলে তোমার কপাল খারাপ, কি আর করবে, সবই কপাল। কপালের দোষ দিচ্ছ? কি ব্যাপার, নিয়তিবাদী হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি এখন সবই ভাবি মানুষের কপাল, নিয়তি ছাড়ার কিছুই নেই। এই ধরনের কথাবার্তা যারা বলে তারা আসলে নিজেদের দায়িত্ব এড়াতে চায়, কপালের দোষ দিয়ে নিজেদের দোষটা এড়াতে চায়। তুমি কি বলতে চাচ্ছ? দোষটা কি আমার ছিল? তাহলে কি সব দোষ আমার? না না, আমি তো সে কথা তোমাকে কখনো বলিনি। সব দোষ আসলে কপালের। কার কপালের দোষ, তোমার না আমার? যদি বলো আমার তাহলে আমার, যদি বলো তোমার তাহলে তোমার, আর যদি বলো দুজনের তাহলে দুজনেরই, সবই কপাল। তোমার তো দেখি ভালোই অধপতন হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশের সমস্যাটা কি এইরকমই যে বয়স 40-এ যেতে না যেতেই সব কিছু কপালের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে? কে কে এখানে? হ্যালো হ্যালো হ্যালো, এই এখানে কে রে? এই কে? মামা, আপনি আমারে ডাকছেন? তুই ওখানে ফিসফিস করে কার সাথে কথা বলছিস? হ্যাঁ, মামি কোথায়, বাচ্চারা কোথায়? ও, মামি তো বাবুকে নিয়ে কুটুম বাড়ি গেছে। কুটুম বাড়ি কোথায়? নিচতলায় নানির সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে। মেলা দিন বলে নানির লাগে দেখা হয় না, তাই জানতে গেছে শাশুড়ি কেমন আছে। তো ওটাকে তুই কুটুম বাড়ি বলছিস কেন? হ্যাঁ, ফাজলামি শুরু করেছিস আবার। ব্যাপারটা তো কুটুম বাড়ি হলো, তাই না মামা? যা ভাগ এখান থেকে, ভাগ, বেয়াদব কোথাকার। হ্যাঁ, ঘুমাচ্ছ না কেন? এই তো ঘুমাচ্ছি। ঘুমাচ্ছ না তো তুমি ছটফট করছো কেন বুঝলাম না। না কিছু না। কিছু না তো অস্থির হয়ে আছো কেন? হয়েছে কি? বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি তো ঘুমাচ্ছ না কেন? বারবার লাইট অন অফ করছো, আমার ঘুম ভেঙে গেল না। সরি, আর করবো না, তুমি ঘুমাও। কি হয়েছে? কিছু না। তাহলে ঘুমাচ্ছ না কেন? এমনি মাঝে মাঝে এরকম হয় না। আগে তো কখনো হতো না, এখন কেন হচ্ছে? তুমি ঘুমাও তো। ঘুমটা তো ভেঙে দিলে। সরি, আর কখনো এরকম হবে না, তুমি ঘুমাও। আমি টের পাচ্ছি তোমার কিছু একটা হয়েছে। হ্যাঁ, বেশ জটিল একটা সমস্যা হয়েছে। কি সেটা? তুমি সেটা বুঝবে না, তুমি এখন ঘুমাও। কেন বুঝবো না? তুমি বুঝিয়ে বললেই আমি বুঝবো কি সমস্যা, বলো। আরে অফিসের সমস্যার কি শেষ আছে নাকি? কোথা থেকে চোর বাটপার সব এসে জুটেছে, উল্টাপাল্টা কাজ করবে আর সেটা সামাল দিতে হবে আমাকে। এরকম তো আগেও হয়েছে, তাই বলে ঘুম হারাম করে ফেলতে হবে? আমার কেন যেন মনে হচ্ছে তোমার অন্য কিছু হয়েছে। অন্য? না না, অন্য কিছু না, তুমি ঘুমাও তো। তুমি এই যে বললে অন্য কিছু না, তার ভেতরে কিন্তু অন্য কিছুর গন্ধ পাচ্ছি। শুধু শুধু কথা না বলে ঘুমানোর চেষ্টা করলে ভালো হয় সুমনা। জামিল, আমি তোমার ভেতরে ছটফটানি টের পাচ্ছি। এই বিষয়টা অন্যরকম। দেখো,
আমি কিন্তু কখনো কোনো কিছু তোমার কাছে লুকাই না। তোমার ভেতরে যে অন্য কিছু কাজ করছে এটা আমি বুঝতে পারছি। কি সেটা তুমি যদি... আরে রাত দুপুরে কি সমস্যা বলে একেবারে ফেনা তুলে ফেললে। তুমিও ঘুমাবে না, আমাকেও ঘুমোতে দেবে না। তুমি ঘুমাবে? কেন ঘুমাবো না? কাল সকালে অফিস যেতে হবে না? আমি যদি না ঘুমাই তাহলে কি অফিসে যেতে পারবো? আমারও তো সেটাই প্রশ্ন। তুমি যদি সারা রাত না ঘুমিয়ে এভাবে এপাশ ওপাশ করতে থাকো তাহলে অফিস যাবে কিভাবে সকালে, আর কাজকর্মই বা করবে কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমানোর চেষ্টা করি। ঘুম আসবে? আসবে। গুড নাইট। গুড নাইট। জানি না মানে? আমার মোবাইল ফোন নাম্বার তুমি কোথায় পেয়েছো সেটা কি না জানার বিষয়? পেয়েছি এক জায়গা থেকে। কেন, তাতে কোনো সমস্যা? সমস্যা না, কিভাবে পেলে সেটাই তো আমি জানতে চাচ্ছি। শোনো, ইচ্ছে থাকলেই উপায় হয়, বুঝলে? আর এই ঢাকা শহরে সবাই সবাইকে চেনে। আচ্ছা হেয়ালি করো না তো, বলো তো আমার ফোন নাম্বারটা তোমাকে কে দিয়েছে? কেন, তাকে কি তুমি খুঁজে শাস্তি দেবে? হ্যাঁ, গুলি করে মারবে নাকি? আর তুমি বা কেন এতগুলো বছর পর আমাকে ফোন দিলে? কি চাও তুমি আমার কাছে? আচ্ছা, আমি কি চাই সেটা কাল দিনের বেলা করবো। এখন তুমি ফোন রাখো, তোমার বউ ঘুমাচ্ছে। যদি টের পাই তাহলে কিন্তু তোমার 12টা বাজিয়ে ছাড়বে। আমার পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি তোমার এতই চিন্তা, তাহলে কি দরকার ছিল এতগুলো বছর পর আমাকে ফোন দেওয়ার? জামিল, এখন রাত 2:30 বাজে। বাজুক। ও, বউকে নিয়ে তোমার সব ভয়টা চলে গেছে? তাহলে তো ফাইন। আমি এক কাজ করি, কাল সন্ধ্যাবেলা তোমাদের বাসায় চলে আসি, কারণ তো বউটাকে দেখার আমার খুব শখ। তুমি কিন্তু কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ। আচ্ছা শোনো, তুমি এত রাতে কেন আমাকে কল করেছো? ও আচ্ছা, আমি কার কাছে তোমার নাম্বারটা পেলাম সেইটা খবর নেওয়ার জন্য, তাই না? না শোনো, তুমি এভাবে ফোন করতে পারবে না, আর রাতের বেলা তো নাই। সমস্যা ছাড়া কি মানুষের ঘুম আসতে পারে না? কি হয়েছে? চলো ঘুমোবে। আমি তোমাকে যা বলছি করো, এসো। কি যন্ত্রণা, একা একটু বারান্দায় দাঁড়াতেও পারবো না? কাল রাতের বেলা বারান্দায় খাড়ায় কার লগে তুমি কথা কইতেছিল, তুই দেখেছিস? কি যে কর না মামি, না দেখলে কেমনে কইতাছি? কি খেতে চাও? কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, গরু গোস্ত দেওয়া ভাত খাম মামা, বহুদিন ধরে আসে না। কিন্তু কেন? এত কিছু থাকতে আপনাকে কেন সরীসৃপ হতে হবে? কেন পাখি হয়ে আকাশ উড়ে যাবে? আপনি কি পার্কে এসেছেন আমাকে খুঁজতে? আমাকে একবারও দেখার ইচ্ছে হয় না তোমার? আমি সেই আগের মানুষটা আছে কিনা একবারও দেখতে ইচ্ছে করে না? নূপুর, আমি খুব ঝামেলামুক্ত নির্ঝঞ্ঝার একটা লাইফ লিড করি। সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে।